আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং শো। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে লাউ তরকারি। এই গরমের দিনে কিন্তু লাউ তরকারি খেতে বেশ ভালোই লাগে। আমি মাঝারি সাইজের একটি লাউকে ছোট পিস করে কেটে নিয়েছি, আর এখানে একটি মাছের মাথা 2 পিস করে কাটা আছে। আজকে লাউ তরকারিতে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করব। সো চুলোয় আমি একটা ক্যাসরোল বসিয়েছি। এর মধ্যে এখন 1/2 কাপের চেয়ে সামান্য কম আমি তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তিন মিনিট সময় নিয়ে ভাজার পর এখন এতে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ এবং পেঁয়াজ বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন আরো 2 মিনিট ভেজে নিব। এরপর আমি এতে লবণ দিচ্ছি পরিমাণ মতো, প্রায় 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর মরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। মরিচ গুঁড়ো খুব বেশি দিইনি, কারণ লাউ তরকারিতে আমি কাঁচামরিচ ইউজ করব। যাই হোক, মশলাকে ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণ। কষানো শেষ হলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 6-7টা কাঁচামরিচ কুচি আর 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই মশলাটাকে ঢাকনায় ঢেকে পুনরায় কষিয়ে নিব। মশলার তেল উপরে ভেসে উঠেছে, তো এ পর্যায়ে আমি মাছটা দিয়ে নিব। মাছের মাথাটাকে আমি কিছুটা নরম হওয়া পর্যন্ত জাল করে নিব। এখনো পর্যন্ত পুরোপুরি নরম হয় নাই, আরো 2-3 মিনিট লাগবে। তো নরম হওয়ার পরে আমি কিন্তু মাথাগুলোকে ভেঙে দিচ্ছি। মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি, আর মশলার সাথে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এ পর্যায়ে, নতুবা মাছের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আমার কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি লাউ দিয়ে নিব। আর লাউটা দেওয়ার পরে আমাকে কিন্তু আর কষাতে হবে না, আর কষানোর প্রয়োজন নেই। তো এ পর্যায়ে আমি 1 গ্লাস পানি দিয়ে নিব। আমি একটু ঝোল খেতে পছন্দ করি লাউ তরকারিতে, তাই 1 গ্লাস পানি দিব। তবে আপনারা যদি ঝোল খেতে পছন্দ না করেন তাহলে পর্যায়ে 1/2 গ্লাস পরিমাণ পানি দিবেন। দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করবেন ঢাকনায় ঢেকে, একদম 10 মিনিট বা 12 মিনিট পর্যন্ত। আমি 12 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি আর ঢাকনায় ঢাকবো না, এখন এটাকে হাই হিটে 4-5 মিনিট জাল করব। কিছু ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতাটা অবশ্যই দিবেন, লাউ তরকারি টেস্ট বৃদ্ধি করে ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি, সো এটা অবশ্যই দিবেন। এখন 1 মিনিটের মধ্যে আমি চুলা অফ করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার মাছের মাথা দিয়ে লাউ তরকারি একদমই রেডি। শুধু তাই নয়, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। সো আপনার বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।